হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যে এই বছরের শুরুর দিকেই আমাদের সুপারস্টার জিতের যে প্রোডাকশন হাউস, নিজস্ব প্রোডাকশন হাউস জিৎ ফিল্মস ওয়ার্ক, পাশাপাশি নন্দী মুভিস, এই দুটি প্রোডাকশন হাউসের কোলাবোরেশনে বা যৌথ প্রযোজনায় একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যে ছবিটার নাম হচ্ছে বৈরাগী। তাছাড়াও এই দুটি প্রোডাকশন হাউসের সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই রেডি। বাট এই দুটো ছবি কিন্তু এখনো পর্যন্ত একটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটাকে নিয়ে যদি বলি, তাহলে সেই ছবিটা একদমই বলতে পারো সেলফ হতে পারে, কারণ এই দুটো প্রোডাকশন হাউসের মধ্যে একটা মনোমালিন্য দেখা গেছে, ঠিক আছে। তো সেই কারণে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এখনো পর্যন্ত স্থগিতই রয়েছে। বাট তারপরে যেটার অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছিলাম বৈরাগী ছবিটার, সেটা নিয়ে কি আপডেট রয়েছে? সেটার এখন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে এই ছবিটা আসবে, এবং সেটা আসবে হচ্ছে নন্দী মুভিজ এবং ক্রাফটি কিউব বলে একটা নতুন প্রোডাকশন হাউস, এই দুটো প্রোডাকশন হাউসের ব্যানারে বা এই দুটো প্রোডাকশন হাউসের কোলাবোরেশনে, মানে জিৎ ফিল্ম ওয়ার্ক বাদ। ভাগ্যিস এই ছবিটাও সেইভাবে তৈরি হয়ে ওঠেনি যেমনটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হয়েছে। সেটা যদি হতো তাহলে হয়তো দুটো ছবি একেবারেই সেলফ হয়ে যেত, হয়তো। এবার জানি না আমরা যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একেবারেই সেলফ হয়ে যাচ্ছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি বা যে সিচুয়েশন এখন এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, সেদিক থেকে বলতে পারো একটা আশার আলো হয়তো রয়েছে, হয়তো ছবিটা আমরা খুব শীঘ্রই পাবো। বৈরাগী ছবিটার ক্ষেত্রে যেটা হবে তোমাদেরকে বলে রাখছি, দেখো, সুপারস্টার জিতের প্রোডাকশন হাউস থেকে একটা ছবি আসা, সেটা নিয়ে অবশ্যই একটা হাইপ থাকবে, অবশ্যই একটা ক্রেজ থাকবে, অবশ্যই একটা উত্তেজনা থাকবে দর্শক মহলে। এবার সেই ছবিটা যখন অন্য একটা প্রোডাকশন হাউসের হাতে চলে যাচ্ছে, যেটা বলতে পারো যে খুব একটা যে নাম আছে তা নয়, কয়েকটা কাজ করেছে এবং খুবই সীমিত সীমিত কাজ, সিরিয়াল মার্কা কাজ, সেরকম ভাবে তাদের নামটা এখনো পর্যন্ত ফাটেনি। জিদ্দার প্রোডাকশন হাউসের যা নাম আছে বা জিদ্দার যেরকম নাম আছে তার তুলনায় অনেকটা কম। তো সেই প্রোডাকশনের হাতে যখন ছবিটা যাচ্ছে, সেখান থেকে বলতে পারো যে হাইপ তো অবশ্যই কমবে, উত্তেজনাটা অবশ্যই কমবে কমবে আর কি দর্শক মহলে। জিদ্দার নাম বাদ পড়ে যাওয়া মানে বুঝতে পারছো যে কতটা একটা একটা খামতি থাকবে বিষয়টার মধ্যে, ঠিক আছে। তো এবার দেখার যে নন্দী মুভিজ বিষয়টাকে কিভাবে প্রেজেন্ট করতে পারে। এখনো পর্যন্ত ছবির কাস্টিং এখনো ঠিক হয়নি। রিসেন্টলি নন্দী মুভিজ একটা আপডেট দিয়েছেন আর কি, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই তারা একটা কাস্টিং অডিশন করছেন আর কি, বিভিন্ন জায়গায়, কলকাতা, শিলিগুড়ি, আর কিছু জায়গায় আর কি। তো সেখান থেকে তারা ফাইনালাইজ করবেন নায়ক নায়িকাকে, ঠিক আছে। তবে এটা দেখা যাক, তাদের একটা চ্যালেঞ্জিং পদক্ষেপ বলতে পারো, একটা একটা রিস্কি পদক্ষেপ বলতে পারো, যে জিদ্দার প্রোডাকশন হাউসকে বাদ দিয়ে নিজেরা একটা আলাদাভাবে কাজ করা। এবার ছবিটা কিরকম ওয়ার্ক করে সেটা হচ্ছে দেখা। জিদ্দা যদি জিদ্দার থেকে সেইভাবে প্রমোশন করতেন, সেভাবে প্রমোট করতেন ছবিটাকে, বা সেভাবে যদি লঞ্চ করতেন সেই নায়ক নায়িকাকে, তাহলে হয়তো ছবিটা আজকে অন্যরকম কথা বলতো, ঠিক আছে। তবে দেখা যাক আগামী দিনে ছবিটা কেমন ওয়ার্ক করে। এই মুহূর্তে দাঁড়িয়ে বৈরাগী ছবিটার এই হচ্ছে আপডেট। আরেকটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, খুব সম্ভবত এই ছবির নামও পাল্টাতে পারে, বৈরাগী থেকে অন্য কোনো নামও আসতে পারে, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা এটা একটা এক্সক্লুসিভ আপডেট আর কি। কারণ যৌথ ব্যানারে তৈরি হওয়া একটা প্রজেক্ট বা একটা পরিকল্পনা, সেখান থেকে যখন একটা একটা বলতে পারো একটা নামি প্রোডাকশন হাউস যখন বাদ চলে যাচ্ছে, অবশ্যই অনেক কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো দেখা যাক যে নতুন ছবির নামটা কি হতে পারে। সো এই ছিল আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।